নমস্কার, আমি শঙ্কর। নানান রকম ব্যাপার নিয়ে, সোশ্যাল ইস্যু নিয়ে খবর করার চেষ্টা করি আপনাদের সামনে। আজকে একটি খুব একটা ঘটনা, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হয়তো পরবর্তীকালে ইতিহাসের পাতায় স্থান পাবে, এরকম বিরল ঘটনা। আমার সাথে আছেন, আপনি বসলেও পারতেন, আমার সাথে আছেন বিজয় কুমার বাড়ি এবং আরেকজন আছেন রেশমিতা বাড়ি। ঘটনাচক্রে এই যে সমাজ যেখানে বিয়ে ভেঙে যাচ্ছে, সেখানে কিন্তু এই দম্পতি একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেটা আমি আসছি। नमस्ते विजय जी। अच्छा, आप क्या करते हैं काम? প্রাইভেট কলেজে উনি প্রাইভেট কলেজে আসছেন। এবার ওনার ঘটনাটা হলো, উনি বিয়ে করার পর দেখলেন যে স্ত্রীর একটা অসুবিধে আছে। সেই অসুবিধাটা মানসিক অসুবিধে। এখনকার জীবনে, সামাজিক জীবনে কিন্তু ছোট কিছু কারণেই তর্কাতর্কিতেই যেখানে বিয়ে ভেঙে যাচ্ছে, সেখানে কিন্তু এই দম্পতি, বিশেষ করে বিজয় বাবু, কিন্তু দৃষ্টান্ত স্থাপন করেছেন। আপকা শাদি কিতনা পহলে হুয়া? 18 সাল, 18 বছর হয়েছে ওনার বিয়ে, এবং ওনার বর্তমানে দুজন মেয়ে আছে, একজন ছেলে। বড় মেয়ে গ্র্যাজুয়েশন করছে। আর जब आपको मालूम हुआ कि ऐसा कुछ प्रॉब्लम है, वो कितना दिन बाद मालूम हुआ? 10-15 दिन के बाद। शादी 10-15 दिन बाद ওনার मालूम হয়েছে। तो उस टाइम आप डॉक्टर दिखाने के लिए सोचा था, तो लेके गया था না, তারা পাপা আসলে ওনার শ্বশুরজি এসে নিয়ে গেছিলেন মেয়ের ট্রিটমেন্টের জন্য। এবং যেটা পরেও ওনারা জানলেন যে आगे থেকেই ছিল, ছোটবেলা থেকে ছিল, छोटा से ही था प्रॉब्लम। तो छोटा से कोई ट्रीटमेंट नहीं मिला था। তা ছোটবেলা থেকেই ছিল, কিন্তু ছোটবেলা থেকেই এই প্রবলেমটা তেমনভাবে দেখা হয়নি। বিয়ের পর উনি বুঝতে পারেন। तो इसके लिए आपको कुछ प्रॉब्लम नहीं लगता है? প্রবলেম আছে, যেটা উনি কথাটাও বলছেন। এটা এত ব্যক্তিগত বিষয়, সেটা আমি সবার সামনে তুলে ধরতে চাই না। কিন্তু উনি তার মধ্যেও আশা বাঁধছেন যে ওনার স্ত্রী কোনোদিন পুরোপুরি মানসিকভাবে সুস্থ হবেন। এবং আমাদের এই লড়াই চলছে। ক্যামেরাতে আমাদের সামনে আছেন প্রিয়াঙ্কা, ওনার বৃদ্ধা মাকেও আমি দেখিয়ে দিচ্ছি। উনিও ভগবানের কাছে প্রার্থনা করছে যে যেন বউ, ওনার স্ত্রী, একমাত্র ছেলে, আপ তো একই লড়কা, ওনার একমাত্র ছেলে যেন তাড়াতাড়ি সুস্থ, তার স্ত্রী যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মানসিক দিক দিয়ে, এবং সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এবং এখানে ঘটনা, উনি কিন্তু সবসময় চান স্ত্রী সুস্থ হয়ে যান। রশ্মিতাজির শাশুড়িও চান স্ত্রী যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, পুত্রবধূ, এবং ভগবানের কাছে ওনারা প্রার্থনা করেন। এটা সত্যিকারের একটা বিরল ঘটনা। যেখানে বিয়ে ভেঙে যায়, সেখানে কিন্তু বিয়ে টিকে আছে এবং খুব ভালোভাবেই সংসার চলছে। কিন্তু না, মেডিকেল ট্রিটমেন্ট হয় প্রত্যেক মাসে। কথা হচ্ছিল সামান্য আয় করেন, তার থেকে 4000 মতো মাসে খরচা হয়। এখন আমরা চেষ্টা করেছি যাতে ওষুধগুলো ফ্রি পাওয়া যায়। এই ওষুধের খরচা এবং ডাক্তারের ফি হচ্ছে 500 টাকা মোটামুটি মাসে দেখাতে হয়। এনার পক্ষে ওটা ব্যয়বহুল। কিন্তু আমরা এখন দায়িত্ব নিয়েছি এবং আমরা গভর্নমেন্টের কাছেও জানিয়েছি যদি এটা ফ্রি করা যায়। এবং গত 2 বছর ধরে ফ্রি হয়ে গেছে। চেষ্টা করছেন। উনি একটা সময় ইন্টারভিউ দেওয়ার সময় বলছিলেন যে এটা সারা জীবন কন্টিনিউ করতে বলেছেন, হোল লাইফ টাইম। তো ये लेने से सही कोई प्रॉब्लम नहीं रहता। তা ওষুধ যখন না নেয় তখন কিন্তু প্রবলেমটা আসে। এর মধ্যে আশা নিয়ে বাঁধা হচ্ছে। মানুষ তো স্বপ্ন দেখতে ভালোবাসে, এরকমই একটা স্বপ্ন দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এটা তুলে ধরার চেষ্টা করলাম এই সমাজে, এই যুগে এটা বিরল ঘটনা। নমস্কার, শঙ্কর, জয় হিন্দ, ভালো থাকুন। नमस्कार। ମୋ ସାଙ୍ଗରେ ଅଛନ୍ତି ଯେ ରଶ୍ମିତା ବାରିକର କେୟାର, ତାଙ୍କ ହଜବେଣ୍ଡ ଯେ ବିଜୟ ବାରିକ।
ତାଙ୍କଠୁ ଆମେ ବୁଝିବା ଏସବୁ ମାନେ ଏ ଯେଉଁ ସାଇକାଟ୍ରିକ୍ ମେଡିସିନ ଦେବା ପରେ ତାଙ୍କର କ'ଣ କ'ଣ ସବୁ ଚ୍ୟାଲେଞ୍ଜେସ୍ ଅଛି, ଆପଣଙ୍କର କ'ଣ ମାନେ ଏବେ କ'ଣ ଅସୁବିଧାରେ ଟିକେ ସମ୍ମୁଖୀନ ହେଲେଣି ଏ ବିଷୟରେ ଟିକେ ସେ ବିଷୟରେ ଟିକେ ଜଣାଇବେ। ମୁଁ ବିଜୟ କୁମାର ଭାଇ, ମୋର ସ୍ତ୍ରୀର ମୁଣ୍ଡ ଖରାପ ହେବାରୁ ମୁଁ ମେଡ଼ିସିନ ଆଣୁଛି, ଦୂରରୁ ଆଣି କିନ୍ତୁ ମାଗଣା ଏବେ ମେଡ଼ିକାଲରୁ ଆଣୁଛି। ମୋର ପଇସା ଟିକେ କମ୍ ଥିବାରୁ ମେଡ଼ିକାଲରୁ ଆଣୁଛି। ଆଉ ପ୍ରିୟଙ୍କା ମ୍ୟାଡ଼ାମଙ୍କ ଯୋଗୁଁ ମୁଁ ବହୁତ ଉପକୃତ ହେଉଛି। ଆଉ ଏବେ ଯୋଉ ସାର୍ଟିଫିକେଟର ଇସ୍ୟୁସ୍ ଭିତରେ ବି ଟିକେ କହିପାରିବେ, ଯୋଉ ସାର୍ଟିଫିକେଟ ପାଇଁ ଆପ୍ଲାଏ କରିଥିଲେ ଟେମ୍ପୋରାରୀ ଆସିଲା, ସାର୍ଟିଫିକେଟ ଟେମ୍ପୋରାରୀ ଆସିବାରୁ ଆମେ ପେନସନ ପାଇଁ ଆପ୍ଲାଏ କରିପାରୁନି, ସେଟା ବି ଗୋଟେ ବଡ଼ ଇସ୍ୟୁ। ଆଉ ମେଡିସିନ ଏବେ ଟିକେ ଆଭେଲେବୁଲ ରହୁନି ମେଡିକାଲରେ ବି, ଏ ମାସରେ ଏଠି ଡକ୍ଟର ଆସିଲେନି ମେଡିସିନ ଦେବା ପାଇଁ, ଆଉ ମେଡିସିନ ଆଭେଲେବୁଲ ରହୁନି, କୋଉଟେ ଦୁଇଟା ଦେଲା ବେଳେ ଆଉ କୋଉ ମେଡିସିନଟା ଆଭେଲେବୁଲ ରହୁନି। ଏଇଟା ଟିକେ ଆମର ଟିକେ ବହୁତ ଏବେ ଟିକେ ଚ୍ୟାଲେଞ୍ଜ ଫେସ୍ କରୁଛନ୍ତି ଆମର ସବୁ ପେସେଣ୍ଟ ଆଉ କେୟାର କରିବୁ।